আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 48 ঘন্টার মধ্যেই আরও কমে আসবে তাপমাত্রা এবং বৃদ্ধি পাবে শীতের তীব্রতা। ইতিমধ্যেই রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাতেই প্রবেশ করেছে শৈত্যপ্রবাহ। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও ঢেকে রয়েছে ঘন কুয়াশায়। আবারও সতর্কবার্তা, শীতের শুরুতেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর। নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হতে পারে, যেটি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আগত ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়র। এ সময় সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হতে পারে। আজ 14 নভেম্বর শুক্রবার এবং আগামীকাল 15 নভেম্বর শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে আজ ভোর রাতের দিকে এবং শেষ রাত থেকে ভোর রাতের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও শেষ রাত থেকে ভোর পর্যন্ত আংশিক কুয়াশা বিদ্যমান থাকতে পারে। সেই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 4 থেকে 5% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ এবং সকালে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে আপনার দামোহুদা, এদিকে ধূমকেতু, এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, উত্তরবঙ্গ, এদিকে আমরা মালদা, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, এদিকে আসাম, এই অঞ্চলগুলোতেও ঘন মেঘমালা থাকবে, ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে মেঘালয় এবং মিজোরামের দিকেও ঘন কুয়াশার পূর্বাভাস দেখতে পাচ্ছি। ভারতের ত্রিপুরাতেও কিন্তু আস্তে আস্তে শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে যেতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও আংশিক শৈত্যপ্রবাহ ঢুকে পড়েছে। সেই সাথে রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও আংশিক ঘন কুয়াশা এবং আংশিক শৈত্যপ্রবাহ কিন্তু প্রবেশ করে গিয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর মোটামুটি শীতল রয়েছে। প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বঙ্গোপসাগর শান্ত রয়েছে। এরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে কিন্তু একটি লঘুচাপ আঘাত এনেছে, যার প্রভাবে কিন্তু শ্রীলঙ্কার উপকূলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগরের কোথাও কোথাও কিন্তু মেঘমালায় ভারী হয়ে রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি ভারতের অন্ধ্রপ্রদেশ, এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ, বাংলার উপকূল একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো সতর্কবার্তা নেই। যারা চাইলে কিন্তু এখান থেকে এখন মাছ ধরার জন্য সমুদ্রের কিছুটা গভীরে যেতে পারেন, তবে অতিরিক্ত গভীরে যাওয়াটা অনিরাপদ। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, বিহারের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রিতে চলে এসেছে এবং সেই শৈত্যপ্রবাহ কিন্তু আস্তে আস্তে রংপুর বিভাগ, রাজশাহী, খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা ভোরের দিকে দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও ভোর রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রিতে চলে আসতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং অঞ্চলগুলোতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে। হিমালয়ে কিন্তু -10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছে তাপমাত্রা এবং আসামের দিকেও দেখতে পাবো আংশিক তাপমাত্রা কমে আসবে, 16-17 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে এবং ভোর রাতের দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর কোথাও কোথাও 15-16 ডিগ্রি এবং এদিকে আমরা দেখতে পাবো ফেনারবাগ, এদিকে বিশ্বম্ভরপুর, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো কোথাও কোথাও সর্বনিম্ন 18 ডিগ্রিতে থাকতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 17 থেকে 16 ডিগ্রি
ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 18 ডিগ্রিও সেলসিয়াস থাকতে পারে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 17 ডিগ্রি এবং এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো তাপমাত্রা 10 ডিগ্রিতে চলে আসবে এবং মিজোরামের দিকেও কিন্তু আমরা দেখতে পাবো 8 থেকে 9 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, এদিকে রয়েছে কাটোয়া, দুর্গাপুর, এদিকে শান্তিপুর, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি সর্বনিম্ন 15 ডিগ্রি, কোথাও কোথাও সর্বনিম্ন 14 ডিগ্রিতেও চলে আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সমুদ্রের তাপমাত্রা মোটামুটি এই মুহূর্তে বৃদ্ধি রয়েছে, তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু সমুদ্রের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, বৃষ্টি প্রবাহের চিত্র থেকে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে, তবে এই মুহূর্তে মায়ানমার, বাংলার উপকূল, বাংলার অঞ্চল এবং ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, সবগুলো রাজ্যের আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং প্রিয় দর্শক, আমরা আগামী কয়েকদিনের আবহাওয়া রাডার থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক থাকতে পারে 20 তারিখ পর্যন্ত এবং 20 তারিখের মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ বঙ্গোপসাগরেও নেই। বাংলার অঞ্চলগুলো একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই। তবে এরপর থেকে বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ অর্থাৎ ঘূর্ণবার্ত তৈরি হতে পারে, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার কারণে কিন্তু বঙ্গোপসাগরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা, আমরা দেখতে পাচ্ছি ভারতের বিশাখাপট্টনম, এদিকে অন্ধ্রপ্রদেশ, এদিকে শ্রীলঙ্কা, তামিলনাড়ু অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে এবং এটি কিন্তু ঘনীভূত হয়ে ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় কিন্তু খুব একটা সম্ভাবনা আমরা উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি না বা কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর একেবারে মোটামুটি পরিষ্কার রয়েছে এবং এদিকে ভারতের উপকূল, বাংলার অঞ্চলগুলো, এদিকে আমরা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সবগুলো জেলার আকাশই পরিষ্কার দেখতে পাচ্ছি। বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে 8 বিভাগের 64 জেলার আকাশটাই মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে, তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাবো আকাশে কোথাও কোথাও আংশিক সাদা সাদা মেঘ দেখা যাবে, ভাসা মেঘ, তবে এই মেঘের কারণে কিন্তু সূর্যের আলো আটকাবে না এবং সবখানেই কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এবং 20-22 তারিখের দিকে যদি আবারও লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হয় এবং সেটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গতিপথ পরিবর্তন করে এদিকে আপনার বিশাখাপট্টনম, এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্যের দিকে আঘাত আনে, তাহলে এর কিছুটা প্রভাব বাংলার অঞ্চলে পড়তে পারে। এছাড়া কিন্তু কোথাও ঝড় বৃষ্টি বা বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা উপগ্রহ রাডার থেকেও দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এবং ঘূর্ণিঝড়ের আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।